আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কাঁচা আম দিয়ে কিভাবে করে মুরব্বা বানিয়েছি। আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে হাফ কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে সুন্দর করে ছিলে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর এখানে আমি বটি দিয়ে এভাবে করে কেচে নিয়েছি। বটি দিয়ে কেচে নেওয়ার পরে আলাদা করে আমি কাঁটা চামচ দিয়ে আরো ভালোভাবে কেচে নিয়েছি। দেখাই যাচ্ছে আমগুলো কতটা নরম হয়েছে, যেন হাতে চিপে নিলে আমগুলো ভিতর থেকে টকটা বের হয়ে আসে। ঠিক ওভাবে করেই কেচে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি বোলের মধ্যে, আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চুন দিয়ে দিয়েছি। চুনের পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি, আর আমগুলো এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমগুলোকে চুনা পানির মধ্যে আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিব। একটু সাবধানে ধুয়ে নিতে হবে যেন আমের মধ্যে বিন্দু পরিমাণ চুনা পানি না থেকে যায়। এবার যে প্যানের মধ্যে আমি মোরব্বা বানাবো সেখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনির পরিমাণটা হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণে ছিল। এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ এবং দারুচিনি। এলাচটাকে আমি একটু ছেঁচে তারপরে দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে এর জন্য। এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি 2টা পরিমাণ তেজপাতা। তেজপাতা দিয়ে দেওয়ার পরে কিছুটা পরিমাণ ফুটে আসলে এবার এখানে আমি আমগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমগুলো অ্যাড করে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে এপাশ ওপাশ করে, যাতে করে চিনি শিরার মধ্যে আমটা খুব ভালোভাবে ডুবে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নাড়াচাড়া করে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, মানে এপাশ ওপাশ ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এইখানে আমের ন্যাচারাল কালারটা যদি না রাখতে চান তাহলে এখানে কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করতে পারেন। চাইলে এখানে ফুড কালার সবুজ এবং ইয়েলো কালারের ফুড কালারটাও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি একদম সবার শেষে, এখনই করিনি। এই পর্যায়ে আমটা যখন ফুটে এসেছে, চারপাশ থেকে এখানে যে ফেনা উঠেছে সেই ফেনাটাকে আমি ফেলে দিচ্ছি। এভাবে করে যতবারই ফেনা উঠবে ততবারই আমি চারিদিক থেকে খুব ভালোভাবে ফেনাগুলো ফেলে দিচ্ছি। এতে করে টক যে ভাবটা সেটা থাকবে না। এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে চুলার জালটা কমিয়ে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা ঘন হয়ে আসছে। দেখছেন ইতিমধ্যে চিনিটা কিন্তু ঘন হয়ে আসছে, আর এখন এই গরম অবস্থাতে এরকমের ঘনত্ব থাকা অবস্থায় আমি নামিয়ে ফেলবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম আমের গায়ে মাখা মাখা হয়ে আসবে, তখন খেতে আরো বেশি দারুণ লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আমের মোরব্বা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই আমের মোরব্বা রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।